কি ব্যাপার, এই লোকটা এখনো যায়নি? কি করছে দেখতে হবে আমাকে। না, কোথাও কোনো টাকা পয়সা পাইলাম না, কিভাবে বাড়িতে যাব? আল্লাহ, এই গরিব মধ্যবিত্ত মানুষের কেউ হেল্প করতে চায় না। আমাদের দেখে ফকিরও ভাবতে পারে না, আবার অনেকেই ভাবে কুটারও। কি করি? আল্লাহ, তাই কত হোক করে দাও। না, না, কি ব্যাপার, লোকটা এখনো বসে আছে? আমি মনে হয় ভুল করেছি, সত্যি লোকটা অসহায় মনে হয়। হ্যাঁ ভাইয়া, আপনাকে কখন থেকে দেখছি আপনি দিক সেদিক হাঁটাহাঁটি করছেন। সকালে আপনার সাথে আমি দুর্ব্যবহার করেছি, আসলে আপনার সমস্যাটা কি হয়েছে একটু খুলে বলবেন আমাকে? আসলে ভাইয়া হয়েছে কি, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তো ভাইয়া আসলে সহজে কারো কাছে চাইতে পারি না। সকালবেলা আপনার কাছে গেছিলাম, আপনি খেতাই দিচ্ছেন, এই জন্য একটু অন্যর কাছে চাবো, একটু সংকোচ বোধ হচ্ছে। তো এখন কি করব, মাথায় কাজ করতেছে না, তাই একটু টেনশনে আছি, কি করব বুঝতেছি না। সরি ভাইয়া, আমি আপনাকে ভুল বুঝেছি, আপনি কিছু মনে করেন না। সত্যি আমি আপনাকে ভুল বুঝেছি ভাইয়া। আমার সাথে আসলে গতকালকে সেম একটা কাহিনী হয়ে গেছে। একটা প্রতারক ছিল, প্রতারক মানে তাদের এটা একটা ব্যবসা হয়ে গেছে। সে কারণে আমি আপনি আপনিও দিতে হবে যে আপনার সাথে আমি ওই ধরনের ব্যবহার করছি না। আমি এই ধরনের লোক না, আমি আসলে কি করতে গেছি? ওই যে কিছু অসৎ লোকের কারণে যারা সত্যি অসহায় তারা সাহায্য পায় না আমাদের কাছে, এটাই বাস্তব। তো ভাইয়া কিছু মনে করেন, আপনারা বাড়ি যেতে গাড়ি ভাড়া কত লাগে ভাইয়া? 500 টাকা হলে আমি যাবো। 500 টাকা হয়ে যাবে ভাইয়া, আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে আমি 500 টাকা দিচ্ছি। আর এই শুনেন, আপনি কিছু খাওয়া তো লাগতে কিন্তু খাননি মনে হয়। এই আমার কাছে ভাইয়া টাকা বেশি নাই, এই 100 টাকা দিয়ে আপনি কিছু খেয়ে নিন। হ্যাঁ আচ্ছা ভাই, আমি অনেক দোয়া করি, আপনি অনেক ভালো থাকেন। আমি আসলে আমি খুব আপনার অনেক কিছু হয়েছে। আচ্ছা ভাইয়া, কিছু মনে করেন না। হ্যাঁ, কিছু মনে করেন না। থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ, আমার এক ভাই টাকা দিছে, সে অনেক, আল্লাহ দিনে তাকে অনেক টাকার মালিক করে দেয়। আমি অনেক খুশি হয়েছি, এখন আমি ভালোভাবে বাড়িতে ফিরে যেতে পারবো। আল্লাহ, সত্যি এই প্রথম কাউকে হেল্প করতে পেরে অনেক রিল্যাক্স লাগছে।